সবাই যদি পার্লামেন্টে যায় শুনবে কে? শোনার ধৈর্য থাকবে না, সবাই পার্লামেন্ট দিল্লি যেতে পারবেন, সম্ভব না। এই জন্য ভোটিং সিস্টেম, এই জন্যই সরকার তৈরি করা। সরকার কারা তৈরি করবে? জনগণ তৈরি করবে। আবার এই সরকার যেটা তৈরি হবে, তৈরি করতে যে টাকা লাগবে, সরকারে যারা এমপি এমএলএ হবে, মন্ত্রী হবে, জনগণই তাদের মাইনে দিয়ে রাখেছে যে তোমাকে আমি মৎস্যমন্ত্রী করেছি, আমি মৎস্যজীবী, আমার সমস্যা সমাধানের জন্য। ঠান্ডা মাথায় বুঝবেন, এটা পঞ্চায়েতের নির্বাচন নয় যে ওর উপরে রাগ হয়েছে ওকে ভোট দেবো না, ওকে ভোট দেবো। এটা দেশের আইন তৈরি যেখানে হবে, আগামী 5 বছর দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশের জনগণ কিভাবে ভালো থাকবে, এই ময়নার মৎস্যজীবীদের হাতে কিভাবে টাকা আসবে, ময়নার কৃষকদের হাতে কিভাবে টাকা আসবে, ময়নার ছাত্র যুবদের ভবিষ্যৎ কিভাবে সিকিউর হবে, ময়নার বাচ্চাদের স্কুলের শিক্ষার পরিকাঠামো কিভাবে তৈরি হবে, ময়নার মা বোনেদের কিভাবে তারা স্বাবলম্বী হবে, ময়নার সরকারি কর্মচারীরা তাদের মাসের শেষে মাইনেটা কিভাবে বেড়ে ডিএটা পাবে, তার আইন তৈরি যেখানে হয় সেখানে পাঠাবা নির্বাচন হচ্ছে। এটা ছোটখাটো নির্বাচন নয়। এই জন্য আপনাদের বলবো, সারা ভারতবর্ষের প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে ঠিক করে দেবে যে 543 জন মিলে দেশবাসী কিভাবে ভালো থাকবে আগামী 5 বছর। যেখানে আইন তৈরি হবে, যেখানে পলিসি তৈরি হবে, তার মধ্যে থেকে একজনকে আমরা পাঠাতে চাইছি আমাদের পক্ষ থেকে, তমলুক থেকে, যে তমলুক সহ পশ্চিমবাংলা সহ সারা দেশের মানুষের কথা ভেবে, সারা দেশের জনগণের হয়ে, জনকণ্ঠ হয়ে পার্লামেন্টে পৌঁছাক, সেটা মাহিউদ্দিন মাহি। আপনারা যদি চান হতে পারে। আপনাদের যদি আম খাওয়ার ইচ্ছে যায়, আমরা গাছ লাগালে হবে? একটু আওয়াজ দেবেন ভাই, ভালো লাগবে। তাহলে আম খাওয়ার ইচ্ছে গেলে কি করতে হবে? আম গাছ লাগাতে হবে। যদি শুভেন্দু বাবুর কথা, মিষ্টি মিষ্টি কথা, এখন শুভেন্দু বাবু ভালো ভালো কথা বলছে, জাতীয়তাবাদী মুসলিম এন তেন অনেক কথা বলছে, এর মিষ্টি মিষ্টি কথা যদি গলে গিয়ে ভোটটা অভিজিৎ বাবুকে দেন, লাভ হবে কি লস হবে ভাবুন। কারণ ইতিপূর্বে 2019 সালে শুভেন্দু বাবুর মিষ্টি মিষ্টি কথা শুনে কাকে দিয়েছিল? দিব্যেন্দু বাবুকে ভোটটা দিয়েছিলেন না? তো শুভেন্দু বাবুদের ভোট দেওয়ার আগে ইভিএম মেশিনে শুভেন্দু বাবুদের দলেরকে, বর্তমান দলকে ভোট দেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করুন। 2019 সালে শুভেন্দু বাবু মিষ্টি মিষ্টি কথা বলেছিল, দিব্যেন্দু বাবুকে ভোটটা দিলাম। এই 5 বছরে, লাস্ট 5 ইয়ার্সে তার পারফরমেন্সটা কি ছিল? পার্লামেন্টে গিয়ে ময়নার মানুষের হয়ে কটা কথা বলেছে, ময়নার মৎস্যজীবীর হয়ে কথা বলেছে, ছাত্র যুবর হয়ে কথা বলেছে, কৃষকের হয়ে কথা বলেছে, ধমলুকের মানুষের হয়ে কি কথা বলেছে, সেটা আগে জানবেন, তারপরে তো ভোটটা দেবেন ভাই। নীল কিচ্ছু বলেনি। আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, কিভাবে জানতে পারবেন কিচ্ছু বলেনি? আমি তো চাইবো শুভেন্দু বাবু তার ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য লাস্ট 5 বছরে তিনি যার হয়ে ভোট চেয়েছিলেন তার পারফরমেন্স পার্লামেন্টে কি, তার ডেটাটা পাড়াতে ছড়িয়ে দিই। যদি না দেয় তাও আপনাদের বলে দিচ্ছি, হাতে কম বেশি সবার অ্যান্ড্রয়েড সেট আছে, না টাইপ করতে জানলেও গুগলে গিয়ে ভয়েস সার্চ করলে পেয়ে যাবেন। এখন পার্লামেন্ট টিভিকে ইউটিউবে আপডেট করে দিয়েছে, ইউটিউবে গিয়ে দেখতে পাবেন আজ থেকে 9 বছর 10 বছরের এমপিরা পার্লামেন্টে কি বলেছে, সেই বক্তব্যও পাবেন, সেই বক্তব্য আপনারা পাবেন। তো পার্লামেন্টে গিয়ে এই পার্লামেন্ট টিভি ইউটিউবে সার্চ করে দেখুন তো, দিব্যেন্দু অধিকারী মহাশয় আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে কটা শব্দ খরচ করেছে? একটাও শব্দ খরচ করেনি। তাই সময় এসেছে দেবাংশু বাবুরা ভোট চাইতে আসলে, আর এদিকে বিজেপি ভোট চাইতে আসলে একইভাবে জবাব দাও। তোমাদের দল থেকে নির্বাচিত হয়েছিল, তোমাদের কথা ভরসা করে ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠালাম আমাদের এই কথা বলার জন্য। লাস্ট 5 বছরে আমাদের কথা বলেছে, আগে জবাব দাও, আগে তথ্য দাও, তারপরে নতুন করে ভোট চাইবে। পারবেন তো বলতে? অধিকার আছে আপনার, বলবে দেখবেন কিচ্ছু বলেনি। আর একটা এমপির কাজ কি? 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পায়। 5 বছরে কত? 25 কোটি টাকা। দেবাংশুদেরকে ভোট দেওয়ার আগে, এই শুভেন্দু অধিকারীদেরকে ভোট দেওয়ার আগে ভাবুন আর জিজ্ঞাসা করুন দুটো দলকেই, কারণ একজন প্রাক্তন নেতা ছিল তৃণমূলের, আর একজন বিজেপির বর্তমান নেতা, আর একজন তৃণমূলের হয়ে ভোট চাইছে, একজন বিজেপির হয়ে ভোট চাইছে। যিনি বিজেপির হয়ে আজকে ভোট চাইছেন উনি 2019 সালে তৃণমূলের হয়ে ভোট চেয়েছিলেন। তাই দেবাংশুদেরকেও জিজ্ঞাসা করুন
শুভেন্দু বাবুদেরকেও জিজ্ঞাসা করুন, দেবাংশু বাবুকে বলুন, শুভেন্দু বাবুকে বলুন, তোমরা তো দুজনই আবার ভোট চাইতে আসছো, আবার বোকা বানাতে আসবে না। 25 কোটি টাকা লাস্ট 5 বছরে কোথায় কোথায় কি কি প্রজেক্টে খরচ করেছো তার তথ্যটা আগে দেখাও, তারপরে ভোট আমাদের কাছ থেকে চাইবে।